দেখো, মেসেজের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। কি বলো তো? হয় প্রিয় মানুষকে মনে পড়লে এই রকমই শর্টস করা হয়। বুঝতে পেরেছো? এর মধ্যেই আসল উত্তরটা লুকিয়ে আছে। তারপরে যে আমাদের অনুপম তিনখানা মেসেজ ডিলিট করে দিয়েছে এবং সেটার কোনো এক্সপ্লেনেশন দেয়নি, সেটার মানে হচ্ছে ওইটা ছিল ভগ্নুকে সম্বন্ধ করে কিছু রিপ্লাই, আর সেই জন্যই ও মেসেজগুলোকে ডিলিট করে দেয়। আর তারপর সেটার কোনো এক্সপ্লেনেশন দেয়নি। আজকের বোতল বলছে আমি ভীষণ লাইটলি ওর সঙ্গে কথাটা বলছিলাম এবং হেসে উড়িয়ে দিয়েছিলাম। একদম ঠিক বলেছে, লাইটলি কথা বলেছে, হেসেই উড়িয়ে দিয়েছে, মজার ছলেই কথা হয়েছে এবং অনুপমও মজার ছলেই কথাটা বলেছে। এবারে এ কেন লাইটলি উড়িয়ে দিয়েছে? কারণ অনুপম মিন করতে চাইছিল ভগ্নুকে, এই জন্যই বোতল ব্যাপারটাকে লাইটলি উড়িয়ে দিয়েছে। আর এর থেকে এটা প্রমাণিত, ততক্ষণে অনুপম ওই যে ও মানে ভগ্নু কেলেঙ্কারির যে ব্যাপারটা সেটা মারুত থেকে মোটামুটি প্রায় জেনে গেছে। আর সেই জন্যই কিন্তু এই দুঃসাহসটা অনুপম দেখিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে শর্টসটা ও দেখালো, এটাতে কি দেখা গেল বলো তো? ওই যে চুলগুলো আছে না, সামনে যে চুলগুলো লাগানো, ওই পরে ও শর্টস করেছিল। ঠিক আছে? এবং সেইটা দেখে অনুপম ওকে কচি লাগছিল বলেছে। যা বয়স তার 50% লাগছিল, কচি লাগছিল বলেছে, এবং বলেছে মারুত থেকেও কচি লাগছে। ঠিক আছে? তো স্বাভাবিক ব্যাপার, ও তো খুকি সাজার জন্যই ওই সামনে ওই চুলগুলোকে দিয়েছিল, সেটাই কিন্তু অনুপম বলেছে। এবার অনুপমের কথাটা ও ইনার মিনিংটা অন্য কেন করছে? কারণ ও এখন সেটা কন্টেন্ট করবে বলে। ওই যে বলছে না, ফোকলুর ব্যাপারে এসে আমি তক্ষুনি আউটবাস্ট করেছিলাম, কিন্তু এর ব্যাপারে বলিনি, কারণ প্রয়োজন বোধ মনে করিনি। কারণ ও জানে ও যেটা বলছে সেটা অমূলক। কারণ এখানে অনুপমের চরিত্র ধাজিয়া উঠছে না। অ্যাকচুয়ালি অনুপম ভগ্নুর ব্যাপারটা জেনেই ওকে ওই কথাগুলো বলার স্কোপ পেয়েছিল, আর সেই জন্যই ও লাইটলি উড়িয়ে দিয়েছিল এবং সেটা বলার প্রয়োজন বোধ করেনি। কিন্তু এই যে বলছে না আমার কাছে অস্ত্র আছে এবং আমি একটা সময় মারুকে বলেছিলাম যে আমার কাছে যা আছে তাতে তোদের সংসার নষ্ট হয়ে যেতে পারে। প্রথম কথা হচ্ছে, এই সামান্য ব্যাপারে যদি কারোর সংসার নষ্ট হয়ে যায় তাহলে 7 বছর ধরে যে প্রেম করা সেটা বেকার হয়েছে। একজনকে আমি কচি বলেছি বলে, তাও তার মেসেঞ্জারে তাকে কচি বলেছি, এবং সেটা কি একটা ফেসবুকে রিলস দেখে, মানে যেটা ও স্ট্যাটাসে দিয়েছিল সেটা দেখে আমি কাউকে কচি বলেছি বলে, যার সঙ্গে মারু অলরেডি কথাবার্তা বলে, সেই ব্যাপারে কোনো বাজে লুস্টক বা মন্তব্য করিনি। সেইটার থেকে যদি আমার বইয়ের সাথে আমার সম্পর্কের মানে ধাজিয়া উড়ে যায়, তাহলে মারু আর অনুপমের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং তৈরিই হয়নি তাহলে, তাই না? 7 বছরের রিলেশনের মধ্যে যদি এই ব্যাপারটা না থাকে যে অনুপম কী ধরনের ছেলে মারু যদি বুঝতে না পারে, আর সামান্য একটা শুধুমাত্র মেসেঞ্জারে মেসেজ করা নিয়ে যদি এত কিছু হতে পারে, তাহলে তো সংসার প্রতিদিন প্রতিনিয়ত ভাঙবে রে ভাই। যাই হোক, চলো, খুব দারুণ করে খেলেছে, ট্যাকফুলি খেলেছে বোতল, কারণ বোতলের এখানে ভিউজ দরকার, পরিষ্কার কথা। বোতল পিন করে এই জায়গায়, বোতল বারবার বলে আমাকে কেউ কিছু বললে আমি তখন প্রমাণ দিতে আসি। বোতল প্রথমে তাদেরকে উস্কালে তারা একটা কোনো রকম রিয়াকশান দেয়, কারণ নাম না করে। যেই কমিউনিটি পোস্টটা দিয়েছে সেটা ইনার মিনিংটা কাকে করেছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু সেখানে কোনো রকম নাম উচ্চারণ না করে রেসপেক্ট, সত্যবতী, চরিত্রবতী এই ধরনের কথা কিছু বলেছে, সতী এই ধরনের কথা বলেছে, যার গায়ে কিন্তু লাগার তার লেগেছে, মানে পড়লো কথা গায়ের মাঝে, যার কথা তার কানে বাজে। কারণ কি বলতো, ও তো জানে ও কী করে রেখেছে, তাই ওর গায়ে লেগেছে। এবার চরিত্র নিয়ে বলেছে বলে ও দেনান্দান প্রমাণ নিয়ে চলে এসেছে যে অনুপম কি চরিত্রবান। প্রথম কথা হচ্ছে, অনুপম কি চরিত্রবান কি চরিত্রহীন সেটা মারু বুঝে নেবে। আমরা তো দেখিনি সোশ্যাল মিডিয়ায়, তাই না, যে সেরকম কিছু এসছে বেরিয়ে, কিন্তু তোর তো পরিষ্কার বেরিয়ে এসেছে। তুই বলছিস যে প্রমাণ দিতে হবে। কার মাথা খারাপ আছে বল ওই সব জিনিসগুলো ডাইরেক্টলি দেখিয়ে চ্যানেলে নিজের ক্ষতি করে? কার মাথা খারাপ আছে? এই প্রমাণগুলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আসার পরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল না
স্যান্ডি ব্যাপারটা কিন্তু তোর ভয়েস রিভিল করেছে সমস্ত। এবার চাক্ষুষ দেখার ব্যাপার নেই তো, তুই যেটা বলছিস চাক্ষুষ দেখার, যে তোকে সিঁদুর পরিয়েছে দেখাতে, আমরা কি করে জানবো আর কি করে দেখাবো? আমাদের কথা বাদ দে, মানে যারা দেখিয়েছে বা বলেছে, তুই তো নিজে বলেছিস এই যে আমাকে সিঁদুর পরিয়ে গেল, এইটা তুই লোকের কাছে বলেছিস। তুই তো সিঁদুর পরানো অবস্থাটা তাকে দেখাসনি, তাই না? তারপরে বললো এই যে এটা হলো, তুই সেটা বলেছিস লোকের কাছে। লোক কি দেখাতে পারে? এই যে ফুলশয্যার কথাটা, যদি কারোর বিবাহিত সম্পর্ক সবে শুরু হয়, তাহলে তাদের যেদিন ফুলশয্যা থাকে নর্মালি তারা ভাবে যে দুজনে ইন্টিমেট হয়েছে, কিন্তু তাদের মধ্যে কথা হয়েছে কি, গল্প হয়েছে কি, ঝগড়া হয়েছে কি, মনোমালিন্য হয়েছে কি, সত্যি কোনো রিলেশন গড়েছে, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু ফুলশয্যা মানেই আমরা কি ধরে নেই যে ফুলশয্যা হচ্ছে, ইন্টুগুলোগুলো হয়েছে। সত্যি কি তাই? কারণ আমরা তো ভিতরে সেই দিন সেই ঘরে মানে ছিলাম না, তাই ওরা যখন বাইরে আসবে লোকে এক্সপেক্টই করে নেবে যে তাদের ফুলশয্যা হয়েছে, মানে ফুলশয্যা মানে ফুলের মধ্যে ইন্টুগুলোগুলো। তো সেটা তো আমরা বলতে পারবো না বাইরে থেকে যে সত্যি কি, কারণ আমরা তো সেটাকে কোনো কেউ লাইভ দেখিনি। আমরা যেটা বলতে পারবো যে এটা সাধারণ সবার যা হয় সেটাই হয়েছে। তো এরকম ব্যাপার, তুই যে প্রমাণগুলো বলছিস, মানে হাতে না হাতে তোকে সিঁদুর পড়াচ্ছে দেখাতে, ফুলশয্যা হয়েছে দেখাতে, বিয়ে হয়েছে দেখাতে, এগুলো ওইভাবে দেখানো যায় না। প্রথম কথা হচ্ছে বিয়ে হয়েছে কোত্থেকে দেখাবে? তুই তো একজন বিবাহিত স্ত্রী, তাহলে তোকে যদি কেউ তার উপরে সিঁদুর পড়ায় সেটা তো বেকার, ওটা জাস্ট রং খেলার মতো, ঠিক আছে? সেটা কি প্রমাণ হয় যে সিঁদুর পড়াচ্ছে তোকে, বিয়ে হচ্ছে তোকে? ওটা তো বিয়েই নয়, ওটা তোদের নিজেদের মনের যে বাসনা ছিল সেটা পূর্ণ হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তুই সিঁদুরটা পড়ানো অবস্থায় তুই ছবিটা তুলিসনি, তুই সিঁদুর পড়া অবস্থায় ছবিটা স্প্রেড করেছিস এবং বলেছিস এই দেখ এখন এটা পড়িয়ে গেল। তো সেটা ওরা দেখাবে কি করে? অদ্ভুত কথা না তোর? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে প্রজ্ঞাকে বলি, আমার ভীষণ ভালো একজন ভিউয়ার্স, সে আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে, যে রিকোয়েস্টটা আমি একদম ইন্টারেস্টেড নই। কারণ কিছু লোককে না ইগনোর করতে হয়, তাদেরকে নিয়ে ক্যারিকেচার করতে গিয়ে বা তাদেরকে নিয়ে কোনো রকম ভালো কথা বলতে গেলে নিজের মানে কি বলবো মান সম্মান, নিজের ফ্যামিলির মান সম্মান সব ধাজিয়ে উড়ে যাবে। আর আমি তো প্র্যাকটিক্যালি অনেক কিছু অনেক আগে বলে দিয়েছি, নতুন করে তো বলার কিছু নেই, তাই না? এইবার যারা নিজেরা যা যা করছে তাদের ব্যাপার, সেখানে গালিগালাজ করছে, খিস্তি কেউ করছে কি মা বাবা ধরে টানছে, দুজনেই স্ট্রং এনাফ। তুমি যাদের কথা বলছো তারা দুজনেই স্ট্রং এনাফ, তারা নিজেদেরটা লড়ে নিতে পারবে। তো সেখানে আমার বলার দরকার নেই, কারণ ওরা তো আমার কন্টেন্ট নয়, ঠিক আছে? যারা আমার কন্টেন্ট, আমি যাদের নিয়ে বেসিক্যালি কাজ করি করব। হ্যাঁ, এইবার আমাকে যদি তারা ডাইরেক্টলি কোনো কিছু বলে, দুজন তুমি যাদের কথা বলছো দুজনরাই, তখন আমি উত্তর দিতে আসবো, কারণ তারা বলেছে তাই তার রিভার্স করব। না হলে ওরা নর্মালি আমার কন্টেন্ট নয়, সেটা তুমি ভালো করেই জানো, ঠিক আছে? এটা এরপর চলে যাই। আমি বলি না যে মারুর বর হচ্ছে অতিরিক্ত কথা বলে, লুজ টক করে, ও বোকা নয় কিন্তু, আমি বহুবার তোমাদেরকে বলেছি, কিন্তু ও বোকার মতো রিয়্যাক্ট করে, ক্যাবলা একটা ভাব করে। ক্যাবলা নয়, যথেষ্ট স্মার্ট ছেলে, মানে ওই সব ব্যাপারেই, মানে কি করতে হয় কি বলতে হয় এইগুলোও জানে না, কিন্তু তার মানে এ নয় যে ও ক্যাবলা বোকা হাঁদা ভোদা, একদমই নয়, এটা কখনো ভেবো না। হাঁদা ভোদা যদি হয় কেউ, তাহলে মারু কিন্তু অনুপমের থেকে ভুঁদি, ঠিক আছে? অনুপমের তুলনায় ভুদি। মারু চালাক, ঠিক আছে, কিন্তু মারুর থেকে বেশি চালাক অনুপম, এটা তোমাদেরকে বলতে পারি, মানে সব কিছুতে। আর অনুপমের যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু সেরকম সারাউন্ডিংয়ের বাইরে মেশেনি, নিজের একটা গণ্ডির মধ্যে মিশেছে, তো সেখানে যেটুকুনি প্রয়োজন সেইভাবে হয়েছে, তার জন্য ওর কথাগুলো ওরকম লুজ টক হয়, আর বেশি কথা বলে ওর লুজ টকগুলো বেরিয়ে যায়, ঠিক আছে? এবার এটা কেন বললাম, কারণ দুদিন আগে একটা ও ভিডিও করেছে, শর্ট ভিডিও, যেখানে বলেছে ও গর্বিত পুত্র সন্তানের বাবা বলে। এইখানেতে এটা লুস্টক। যখনই ও যদি বলতো যে শুধু সন্তানের বাবা হয়েছি বা আমার বাচ্চার বাবা হয়েছি সেই জন্য গর্বিত, যদিও তাতেও লোক খুদ ধরতো, এরকম নয় যে খুদ ধরতো না, কিন্তু তাহলে কিন্তু জিনিসটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল জিনিস থেকে এড়িয়ে যাওয়া যেত। যখনই ও পুত্র সন্তানের কথা বলেছে তখন বোঝা গেছে যে ও প্রাউডই বাবা পুত্র সন্তান হয়েছে বলে। আর এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, মারুর ব্যাপারটা বুঝতে পারছি না ওর কোন বেবি পছন্দ ছিল, কিন্তু অনুপম যে মন প্রাণ দিয়ে ছেলে চাইতো, বা ছেলে পুত্র সন্তান হয়েছে বলে যে ও দ্বিগুণ বেশি খুশি, সেটা কিন্তু বোঝা গেছে। অনুপম ছেলের আশাই করেছিল, এক্সপেকটেশন ওর ছেলেই ছিল, এবং সেটা হয়তো কোনো কারণে হতে পারে যে যেহেতু ওর মা বাবার
দুটো সন্তান, দুটোই পুত্র, এবং মা বড় দার হচ্ছে প্রথম সন্তান মেয়ে, তাহলে হয়তো ওই জন্য ওর এক্সপেকটেশন হতে পারে, বা হতে পারে যে মেন্টালিটি ওরকম তার জন্য। তো ব্যাপারটা হচ্ছে প্রথম সবাই না ওই পুত্র সন্তান, আমার যেন ছেলে হয়, ছেলে হলে আমি ভীষণ একটা কেউকেটা হব, এরকম একটা ধারণা রাখে অনেকেই। কিন্তু পরবর্তীকালে যত সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স গ্যাদার করে তখন বুঝতে পারে যে যদি আমার একটা পুত্র সন্তানের থেকে 4টে করে মেয়ে সন্তান হতো, তাহলে অন্তত আমি অনেক বেশি লাকিয়েস্ট পার্সন হতাম। এটা পরবর্তীকালে রিয়েলাইজেশন হয়। এবং কেন হয় তার পিছনে কারণ হচ্ছে মেয়েদের মধ্যে একটু নর্মালি ইমোশন বেশি। তার মানে কি ছেলেদের ইমোশন থাকে না? থাকে, কিন্তু তারা কন্ট্রোল করতে পারে, বা তাদের অত শো অফ হয় না, বা তা তো করতে পারে না। মেয়েদের মধ্যে এমনি একটা নরম সরম পোলাইটনেস তো রয়েছে। এবার হার্ডকোর মেয়ে নেই এটা বললেই লোকে বলে হার্ডকোর মেয়ে নেই, আছে, সবেতেই মানে এক্সট্রাঅর্ডিনারি আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মেয়েরা সফট, মেয়েরা একটু ইমোশনাল, মেয়েরা মা বাবার দুঃখ বোঝে, কষ্ট বোঝে, তাদের এই ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে একটা ছেলে সে কিন্তু একটু আলাদা হয়ে যায় বড় হওয়ার সাথে সাথে, ঠিক আছে? আর এখন সমাজে যা পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে ছেলে বিয়ে করার পরে যেগুলো করছে, তাতে অনেকেই ভয়ভীত যে হয়তো মেয়ে থাকলে আমার কাছে থাকবে, ছেলে থাকলে থাকবে না। এটা হয়েছে। কারণ আগে কি ছিল যে মেয়ের বিয়ে দিলে পর হয়ে যাবে, এই জন্যই তো লোকে মেয়ে পছন্দ করতো না, যে এত মানুষ করে পরের ঘরে দিয়ে দিতে হবে, পরের সম্পত্তি হয়ে যাবে। তো এখন সেটা হয় না, এখন দেখা যায় ছেলে পরের সম্পত্তি হয়ে যায়, আর মেয়ের বাড়িতে জামাই এসে নিজের সন্তান হয়ে যায়। তো এরকম দেখা গেছে বলে লোকের এক্সপিরিয়েন্সগুলো যেগুলো গ্যাদার করেছে সেখান থেকে এই জিনিসগুলো বলে। কিন্তু আলটিমেটলি অনুপমকে দেখে বোঝা যায় যে ও প্রাউডি বাবা হচ্ছে তোমার পুত্র সন্তান হয়েছে বলে, আর সেটাই কিন্তু ওর কথাতে ঝলকে পড়ে, ও সেটাকে লুকাতে পারে না। আর এটা বলেছে বলেই কিন্তু কন্ট্রোভার্সিটা হচ্ছে, কারণ এই কথাটা কিন্তু খুব অন্যরকম শুনতে লাগে। হ্যাঁ, তার মানে কি তোমার মেয়ে হলে তুমি প্রাউডি হতে না? তাহলে কি তোমার মানে সন্তানের মধ্যে ডিফারেন্ট করছো, যে ছেলে মেয়ে হ্যান ত্যান এটা ডিফারেন্ট করছো? মুখে বলছো যে দুটো যে কোনো হলেই ভালো হতো, আর এখন এটা ডিফারেন্ট করছো? আরে ভাই, যার যেটা নিয়ে অহংকার বোধ রয়েছে, অহংবোধ এসেছে, যার যেটা নিয়ে মনে হয়েছে যে আমি গর্বিত, সে তো সেটা বলে ফেলবেই, আর সেটাই ও বলে ফেলেছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, ছেলে হোক মেয়ে হোক, যদি তুমি তাকে ঠিকমতো মানুষ করতে না পারো আর সে কুলাঙ্গার তৈরি হয়, তাহলে ও ছেলেরও কোনো ভ্যালু নেই, ও মেয়েরও কোনো ভ্যালু নেই। কত তো ছেলে দেখলাম আর কত মেয়েও দেখলাম, মানে সোশ্যাল মিডিয়াতে বলছি, বাইরের জগতে তো বাদই দাও। তো দেখলাম কত ছেলে কত রকম কিছু করছে, আর কত মেয়ে কত কিছু করছে। তো সেই জায়গা থেকে এই জিনিসটা ওর বলা ভুল হয়েছে। কিন্তু বেসিক্যালি ওই শর্টসের মধ্যে ও একটা হেসেছে, সমানে হেসেছে। এবার এই হাসাটার মধ্যে কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে খিল্লি। হাসাটার মধ্যে খিল্লি ছিল। ও বোঝাতে চেয়েছে ও ইনার মিনিংটা অন্য ছিল, ও যে কমেন্টটা করেছে তার ইনার মিনিংটা অন্য ছিল। এবার সেখানে বোতল বলছে, ও প্রমাণ করতে চাইলো যে আমি মিথ্যা কথা বলেছি। নো, নেভার, ও এটা প্রমাণ করতে চাইনি যে এটা ও বলেনি। ও প্রমাণ করতে চেয়েছে যেই উদ্দেশ্যে বা যেই কারণে আমি এইটা বলেছি, ঠিক তার ইনার মিনিং অন্য করে বোতল নিজের ফায়দাটা নিয়ে নিল। প্রথম কথা চিন্তা করো, একটা কমিউনিটি পোস্ট, যেই কমিউনিটি পোস্টে কোনো রকম নাম উচ্চারণ করেনি, কিন্তু যার তীর তার গায়ে ঠিক লেগেছে, লাগার পরে সে একটা ভিডিও করেছে, তারপরে সে কিন্তু প্রমাণ নিয়ে এসে, বাধ্য করেছিস আমাকে, প্রমাণ নিয়ে এসে ভিডিও দিয়েছে। অথচ ও কী বলছে, যে তোরা চুপ করে গেলি কেন? ভয় পেয়েছিস? তোরা চুপ করে গেলি কেন? কারণ মারু চুপ করে গেলে আলটিমেটলি আমাদের বোতলের লস। বোতল যে সিম্প্যাথিটা লোকের কাছে খাচ্ছে, যে ভাই আমাকে দেখো উত্তক্ত করছে, তাই আমি বাধ্য হয়ে বলেছি, এটা হবে না আর। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বোতল তো চাইছে যে ওদেরকে এমনভাবে অ্যাটাক করব। সবাই কিন্তু ভিডিও করছে মারুদের নিয়ে, এবং মারুদের নিয়ে সবাই যে প্রশংসা করে ভিডিও করছে তা কিন্তু নয়। যেটা প্রশংসনীয় সেটা প্রশংসনীয়, যেটা নিয়ে বলবার সেটা নিয়ে কিন্তু বলছে, আমি অন্তত সেটা করছি। কিন্তু এ এমনভাবে ভিডিওটা করলো উস্কানিমূলক, যাতে সে মারু কী হলো, একটা রিয়াকশান করলো, অ্যাকশানের রিয়াকশান কি, কমিউনিটি পোস্ট দিল, ভিডিওতে কিন্তু বলেনি। ঠিক আছে, দেন ও কিন্তু ভিডিও নামিয়ে দিল। তারপরে আবার কি করলো, আবার একটা ভিডিও নিয়ে এলো ওই প্রমাণের। কারণ কি?
কারণটা হচ্ছে ও তো খুঁচিয়ে কন্টেন্ট বের করে, এটা আমি তোমাদেরকে বহুবার বলেছি। ও লোককে প্রভোগ করে, উত্তেজিত করে, খুঁচিয়ে কন্টেন্ট বের করে, এই যে যাদের সঙ্গে ওর পার্সোনাল যোগাযোগ আছে। কারণ ও জানে আমি যে পার্সোনাল জিনিসগুলো যে বের করবো তার তো একটা ক্লু চাই, একটা তো রাস্তা চাই। তোমাকে কেউ খোঁচালো না, তোমাকে কেউ কিছু বললো না, তোমাকে কোনো রকম কিছু বললো না, তুমি যদি ফটাস ফটাস করে এসে বলো সেটা কোনো অদ্ভুত শুনতে লাগবে, তাই না? তার জন্য ও এমনভাবে ভিডিওটা করে যাতে লোক একটু হলেও উত্তেজিত হয়, আর উত্তেজিত হলেই মানুষ একটা ভুল করবে, আর সেই ভুলটাকে একটা কমিউনিটি পোস্ট দিল, যেটাতে কিন্তু মানুষ 5 পয়সাও ইনকাম হলো না। মানুষ জাস্ট নিজের মনের মানে যে জিনিসটা হচ্ছিল সেটা বের করেছে, সেটাই কিন্তু কোনো পয়সা ইনকাম হয়নি। দেন অ্যান্ড দেন ও বসে পড়লো সেই ভিডিওটার রিলেটেড ভিডিও করতে, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এরকম কন্টেন্ট পেলে ভিডিও করব, আর ওর কাছে তো তখন সোনার চাঁদ পেয়ে গেল। আচ্ছা, তারপরে ও বললো আমি আর প্রমাণ নিয়ে আসবো, এটা এই, ওটা ওই, সেটা ওই, তোরা বললেই করবো। কিন্তু ওরা কি বললো না বললো, ও কিন্তু প্রমাণটা নিয়ে চলে এলো। আর প্রমাণটা কালকে না দিয়ে আজকে দিল কেন বলো তো? একদিন ওয়েট করলো, একদিন ওয়েট করে ও নিয়ে এলো, কারণ মারু ওখান থেকে কি বলে সেটা ওর জানার দরকার ছিল। ঠিক আছে, যখন এলো না তখন দেখলো ও তো আসছে না, তাহলে তো আমার কন্টেন্ট মিস হয়ে যাবে, তাহলে আমাকে করতে হবে বলে দেনান্দান ও ভিডিওটা করলো। এটা হচ্ছে পলিটিক্স, যেটা তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এইবার ওখানে যেটা এই কোচিটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, সেখানে ও বলছে বারবার যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বলেছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বলেছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে আমাকে এরকম দেখতে, ওই এই বলেছে, ওই বলেছে, তাতে কিচ্ছু যায় আসে না, হ্যানা থানা বলছে না। প্রথম কথা হচ্ছে আমার এখানে একজন কমেন্ট করেছে ওকে কীরকম দেখতে, মানে একটা যে অন্য তৃতীয় লিঙ্গের সঙ্গে তুলনা করে বলেছে, সেইটা কিন্তু ও দেখেছে, দেখে কিন্তু বলেছে, ঠিক আছে, যে আমাকে এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে ও শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তা নয়, তাদের কমেন্ট বক্সও ফলো করে। তাহলে ও যে ডাহা মিথ্যা কথা বলে যে আমি কারোর ভিডিও দিই না, দেখি না, পাত্তা দিই না, একদম ভুল। যে পাত্তা দেয়, যে দেখে, হ্যাঁ ভিডিও করে না, প্রয়োজন হয় না ভিডিও করে না, কিন্তু আমি পাত্তা দিই না, দেখি না, বাদি দাও, একদম ভুল কথা। আমার কাছে এই এসছে, স্ক্রিনশট এসছে, হ্যানা এসছে, তেনা, ও দেখে, আর দেখে বলেই ওই কমেন্টটাকেও মার্ক করেছে। সেই কমেন্টটা কিন্তু কোনো লাভ রিয়াক্ট দিইনি, তিনি কিন্তু আমার যথেষ্ট ভালো ভিউয়ার্স। আর সব থেকে আশ্চর্যের জিনিস জানো কি, সেই ভিউয়ার্স অ্যাকচুয়ালি ওর ভিউয়ার্স ছিল কোনো এক সময়, ঠিক আছে। এবং আমি যখন প্রথম মানে ওর এগেনস্টে ভিডিও করি, তিনি কিন্তু আমাকে এসে যাতা বলেছিল যে কি করে তোমরা এরকম ওর এগেনস্টে এরকম কথা বলছো, কেন বলছো, শুধু ভিউজের জন্য, এরা বলেছিল। আজকের ডেটে সে তো ওকে দেখতেই পারে না, বাদই দাও, সে আমার এখানে সে রীতিমতো কমেন্ট করেন। তিনি কিন্তু সিনিয়র অনেক মানে আছেন, মানে এমন নয় যে একেবারে আমাদের বয়সী, সিনিয়র আছেন, কারণ উনি বলেছেন ওনার নাতনি আছে, তার থেকে আমি এটা বুঝতে পারি। তো যাই হোক, এইবার তিনি এটা লিখেছেন, ব্যাস গায়ে লেগে গেছে, কারণ ওর ভিউয়ার্স ওটা মেন কথা। আচ্ছা, এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখে বলছে এদের মেন্টালিটি চিপ, ওদের মেন্টালিটি চিপ। কথাটা হচ্ছে একটা মেয়ে বিবাহিত হয়ে যাওয়ার পর তার বর ছাড়া অন্য কোনো কিছু করলে তাকে লোকে চরিত্রহীন বলে, ঠিক আছে। এবার একটা মেয়ে যদি মানে বিয়ে না হয় সেই অবস্থায় যদি কিছু করে, সেগুলো তো লোকের কাছে সেই জিনিসগুলো তো অত মানে ভ্যালিড হয় না। হ্যাঁ, নোংরামো করলে অবশ্যই সেটাকে নিয়ে বলে, কিন্তু এই প্রেম মস্করা আজকালকার দিনে ডেটিং 1 মাস চলে না। মানে আজকালকার দিনে আমাদের তোমাদের বাচ্চারা যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই ডেটিং করে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, মানে 1 বছর, মানে 6টা, মানে যারা করে 6টা পাল্টে ফেলে। এই ডেটিংটা খুব নর্মাল ব্যাপার আজকালকার দিনের ছেলেমেয়েরা, মানে আমি তো দেখছি এখনকার ছেলে মেয়েদেরকে। দেখো, আমার ছেলের বয়স আর মারুর বয়স একদম কাছাকাছি, 19-20-এর তফাৎ, ঠিক আছে। সেই ক্ষেত্রে মারুর বয়সটা হিসেব করে তো আমাকে করতে হবে, বলতে হবে কথাটা। আমার ছেলে যদি আজকের ডেটিং না করে সেটা ওর ফল্ট, আমি বলবো না যে সেটা খুব ভালো ছেলে, সেটা ওর ব্যাপার। কিন্তু আজকালকার দিনে নর্মালি সবাই ডেটিং করে, নর্মালি এর সঙ্গে তার সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে 5 মাস 6 মাস ফোন, এই চ্যাট, অমুক তমুক, এ তো চলেই, ঝাড়ি মারা চলেই। সেটাকে বলছে যে যারা এই রকম বলছে যে এটা কোনো ব্যাপার নয়, বিয়ের আগের ব্যাপারটা, তারা কি ছেলে মানুষ করবে। প্রথম কথা হচ্ছে সন্তান মানুষ করা মানে শুধু সে ঝাড়ি মারছে কি ডেটিং করছে, হ্যানা করছে, সেটা নয়, আরও অনেক কিছু আছে। তুই তো এটা করতে পারিসনি, মানে মানুষ করতে পারিসনি। মানুষ কর, জন্ম দেওয়াটা আলাদা কথা, মানুষ করতে পারিসনি কাউকে।
অ্যাডাপ্ট করেও মানুষ করা যেত, তো সেই মেন্টালিটি নেই। তাই তুই বুঝবি না, এই ফিলিংসটা তুই বুঝবি না, যতই তুই বলিস তুই ফিলিংসটা বুঝবি না। সেদিনকে মারও একটা কথা বলেছে যেটা ভীষণ প্র্যাকটিক্যাল, যে সন্তান ধারণ করে জন্ম দিয়ে এই সিজার বা নর্মালের ব্যাপারটা মাতৃত্বের জায়গাটাদের উপর দিয়ে না গেছে, সে বুঝবে না এটা কীরকম কীরকম পেন, সেটা বুঝবে না। এই কথাটা কিন্তু বাস্তব। তোর গায়ে লাগতে পারে যে আমাকে বলছে কারণ আমার হয়নি, কিন্তু ব্যাপারটা বাস্তব। ব্যাপারটা হচ্ছে যে সত্যি যতক্ষণ না আমরা মা নিজেরা হচ্ছি ততক্ষণ রিয়েলাইজ করতে পারবো না। যে বলে না মা হওয়া কি সোজা কথা, মা হওয়া কি মুখের কথা, মানেটা কি? এই যে যন্ত্রণাটা, প্রসব যন্ত্রণাটা সিজারে অনেক কম, নর্মালে অনেক বেশি। সিজারে মা হওয়ার যে সেই সময় পেনটা পায় না, কিন্তু তারপরে অনেক পেন পেতে হয়। কিন্তু নর্মালের যন্ত্রণা আগেই বলতো লোকে সেই যন্ত্রণা তীব্র যন্ত্রণা, তো সেই যন্ত্রণা যে না ফিল করবে সে বুঝবে কি করে, সেটাও বলেছে। কিন্তু সেটার ইনার মিনিং ও রং ধরেছে, কারণ ওর সঙ্গে যেহেতু ওর এখন আখড়া সেই জন্য। কিন্তু ও কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলেছে। একে এবারে এর ইমোশন নিয়ে ওকে চলতে হবে, মানে মারুকে এমন কথা বলতে হবে যেন ওর ইমোশনে না লাগে। কিন্তু ও কিন্তু মারুকে চোরনি থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলবে। একটা মেয়ের সঙ্গে তোর ভালোবাসার সম্পর্ক ছিল, খেয়েছিস, শুয়েছিস, পড়েছিস, এই সম্পর্ক ছিল। সেই মেয়ের সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় তুই যেভাবে নোংরামো করেছিস, সেটা অন্তত তুই যে ওর সঙ্গে একটা সময় ভালো সম্পর্ক রেখেছিস সেটার আর মাহাত্ম্য থাকে না। একটা মেয়ের সঙ্গে যার সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কোনো কারণে ব্রেক হয়ে গেছে, দুজনের মধ্যে অ্যাডজাস্ট হয়নি, বা যে কোনো কারণে ব্রেক হয়ে গেছে, হতেই পারে। হয়তো মারুর দোষেই হয়েছে, তোর দোষও হয়নি, তোকে পাত্তা দেয়নি। যেই না পাত্তা দিয়েছে দেন তুই শুরু করেছিস নোংরামিপনা, সেই ওই তার মায়ের তার বাপের। এবার তারপরেও তাকে চুপ করে থাকতে হবে। তোর যদি একটা 34-35 বছরের সেই টলারেট ক্ষমতা না থাকে, তাহলে একটা 24 বছরের মেয়ের কী করে তোর লেভেলের থেকে বেশি পেশেন্স থাকবে? তুই এটা ভাবিস কী করে? কারণ একটা যত বয়স হয় তত ম্যাচুরিটি ডেভেলপ হয়, তখন তার পেশেন্স ধরে রাখার ক্ষমতা তত হয়। তাহলে তোর যদি নেই, তুই যদি কিছু হলেই কাউতালি করতে চলে আসিস, তাহলে ও কী করে ধরে রাখবে? হ্যাঁ, ও ব্লগার, ওকে সহ্য করতে হবে, ওকে কন্ট্রোভার্সিয়াল কথা বলতে হবে না, এটা বাস্তব। কিন্তু ওর যে নিজস্ব একটা বয়সের যে জায়গা, সেই জায়গাটা তো ওভারল্যাপ করতে পারবে না। এটা তোর বোধগম্য নেই। তুমি ছান করবে এই বয়সে এসে, ও করলেই জ্বালা ধরবে তোমার। তুমি ওকে যা খুশি বলতে পারো, কারণ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি বুড়ি কি আদ্দামড়ি কি খাসি, তুমি আমি মানে থুত্তুরে কি সেটা বড় ম্যাটার নয়। কচি মেয়েদের সহ্য ক্ষমতা রাখতে হবে। কেন? তারা ব্লগার। কি করে হয় সেটা? কি করে হয়? এই দাবিটা তো মানে অবাস্তব। যখনই সে এসে বলবে তখনই দেনান্দান তাকে তুই এই ভিতরের খবরগুলো বলে দিবি। আচ্ছা, বাই দা ওয়ে, তোর যোগাযোগের কথা, তুই ম্যান্ডির সঙ্গে কী কারণে যোগাযোগ করেছিস বলছিলিস, মারুর সঙ্গে কী কারণে যোগাযোগ করেছিলিস, টিনুর সঙ্গে, টিনু নাকি তোর সঙ্গে ফার্স্ট যোগাযোগ করেছিল? হ্যাঁ, করেছিল, যেই সময় ওর ননদের সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল, তারপরে তোর সঙ্গে ও যোগাযোগ করেনি, তুই যোগাযোগ করেছিস। বোঝা যায় রে, তুই যে লোকের সঙ্গে যোগাযোগ করতে ইন্টারেস্ট রাখিস ভিতরের তথ্য নেওয়ার জন্য, এটা সর্বজন বিদিত। কে স্বীকার করবে কি স্বীকার করবে না পরের কথা, কিন্তু সর্বজন বিদিত, সবাই বুঝতে পারে। বাই দ্য ওয়ে, তারপরে তোর বক্তব্য হচ্ছে ম্যান্ডির জন্য আমি কী কারণে গেছিলাম সেটা তোর আবার রিগ্রেট। ভাবি তাই, মানে লোককে যে কীভাবে তুই মুরগি করতে পারিস, মানে কিছু লোক তোর প্রতি ইমোশনালি ভাবছে আর তুই সেইটাকে এনক্যাশ করে চলছিস। বলছে আমি তো ওদের কাছে ডাইরেক্টলি বলেছি যে প্রুফ দিতে। হ্যাঁ, আমি তো আগেই চ্যালেঞ্জ ছুঁড়েছি। তুই যদি চ্যালেঞ্জ ছুটতিস, তুই যদি সত্যি এই ব্যাপারটা হতো, তুই জানিস যে ওইগুলো কখনো দেখানো যাবে না। তুই যেগুলো অডিও আসছে সেগুলো কেন বলছিস না যে সেগুলো মিথ্যে? তুই কি বলছিস? সত্যি কি মিথ্যা আমি বলবো না, ওই ব্যাপারে যেতেই চাই না। কেন যেতে চাস না? অডিওগুলো যে সত্যি নয়, মিথ্যা, সেটা বল তুই প্রমাণ দিয়ে। যেগুলো মিথ্যে, আমার ভয়েস নয়, প্রমাণ দিয়ে বল। তারপরে বলছিস আমি তো চ্যালেঞ্জ ছুড়েছিলাম। আচ্ছা, এখনও তুই বলছিস কি হলো? ফুস হয়ে গেল? এই এত কিছু বলার পর তোর ফুস হয়ে গেল, আর একটা কমিউনিটি পোস্ট দেওয়ার পর হয়ে গেল? আরে তোকে তো ওরা যতখানি নাড়িয়ে দিয়েছে। এবার রেগুলার বেসিস ওরা যদি এই কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে দেয়, আলটিমেটলি ওদের লাভ নয়, তোর লাভ। তুই তার জন্য উস্কাচ্ছিস, বোঝাই যাচ্ছে। তুই বলছিস না আমার পিছনে লাগতে আসবি না, আমি দুর্বল নয়। কে ভাই তোকে দুর্বল বলে? কে বলে তোকে দুর্বল? কেন বলবে তোকে দুর্বল? তুই দুর্বল নোস, তুই সবলই।
তুই লোকের উপর এইভাবেই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসিস, তুই কি করে দুর্বল হবি? তোকে দুর্বল কেউ ভাবছে না, আবার সবাই চিগিয়ে নিচ্ছে তোকে, কারণ তোকে যেভাবে নাচাচ্ছে তুই সেভাবেই নাচছিস শুধুমাত্র কটা ভিউজ আর পয়সার জন্য। তোকে নাচাচ্ছে, তোকে খিল্লি করলো, দেন তুই হাউ করে বসলি, আবার তারপরে আর একটা ভিডিও নিয়ে এলি প্রমাণ, এইবার বলছিস তোরা কিছু বল। ওরা বলবে না, ওরা লাইভগুলো করে শুধু সেফ তোর খিল্লি নিচ্ছে। কালকে একটা লাইভ করেছিল, প্রাইভেট করেছে, আজকের আবার লাইভ করেছে, আমি জানি না প্রাইভেট করবে কিনা। এবার কেন লাইভগুলো প্রাইভেট করেছে আমি জানি না, কিন্তু ওরা কিন্তু খিল্লি নিচ্ছে তোকে সমানে, ঠিক আছে? তুই কিন্তু বলছিস না, এবার বল কেন বলবি? আমরা তো দেখতে পাচ্ছি যে মারু আর অনুপমের মধ্যে যথেষ্ট মিল আছে। আজকের এই তোর কথাটা বলেছে বলে না, আগে থাকতেই মিল আছে। তো কেন ওরা প্রমাণ দিতে আসবে? কিসের জন্য প্রমাণ দিতে আসবে? আর কেনই বা তোকে আবার বলতে আসবে? ওদের কাছে অনেক কিছু আছে, সেটা তুইও জানিস, কারণ ওদের কাছে তুই শেয়ার করে রেখেছিস। তোর পোষ্যটাকে রাখবার জন্য তোর মারুর কাছে এগুলো শেয়ার করা হয়ে গেছিল, তাই ওদের কাছে অনেক কিছু আছে। কিন্তু এই মুহূর্তে যদি অনুপম আর মারু সেগুলো শেয়ার করে, অনুপম আর মারুর লস। যদি বলো কেন? কন্ট্রোভার্সিতে হয়তো ওর চ্যানেলটা কিছুদিনের জন্য বেশি ভিউজ হবে, কিন্তু ও যদি ওর থেকে বেশি ওর বাচ্চাটাকে বেশি করে ভিউয়ার্সদের দেখায়, বাচ্চাটার অ্যাক্টিভিটিস দেখায়, বাচ্চাটার সঙ্গে ওরা কী করছে দেখায়, তার থেকে বেশি ভিউজ হবে। কারণ ব্লগিংয়ে এরকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও অনেকেই দেখতে চায় না। তাই আমার মনে হয় যে মারুর এই মুহূর্তে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছুতে ওইভাবে পড়ার দরকার নেই ভিডিওর মধ্যে। আর যদি ওর একান্তই কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু করার দরকার, শর্টসের মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে, এমনি অন্য ভিডিওর মাধ্যমে কিছু বলবার থাকলে সে উত্তর দিতে পারে। কিন্তু না হলে যদি ও কন্ট্রোভার্সিয়াল কিছু দেয়, তাতে মারুর কতটা প্রফিট হবে আমি জানি না, তবে বোতল এবং আমরা যারা চারা না আর কি, ওই কি টুকে যারা, তাদেরও লাভ হবে, কারণ আমরা তো কন্টেন্ট পাবো। কিন্তু মারুর কোনো লাভ হবে না। মারু খিল্লি নিচ্ছে ঠিক আছে, কিন্তু মারু যদি কন্ট্রোভার্সিয়াল দেয় তাহলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? যেরকম কন্ট্রোভার্সি থেকে দূরে আছে, এতদিন ধরে যেরকম ভিডিও করছিল ওরকম করুক, না হলে বেকার। একে বেশি প্রায়োরিটি দেওয়া মানে বেকার, আমি এটা আগেও মারুদের বলেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এসে ও প্রমাণ খেলা দেখালো, এবং সেখানে দেখলে ও রীতিমতো হেসে ইমোজি দিয়ে খিল্লি করে হচ্ছে, বলছে না আমি যে মজার ছলে হেসে যে ব্যাপারটাকে লাইট করেছি, সেটা তোমরা বুঝে না। একদম ঠিক, আমিও বুঝেছি তুই ব্যাপারটাকে লাইট করেছিস, কারণ অনুপম যে মিনিংটা করছিল সেটা তোর ভগ্নুর সঙ্গে যে সম্পর্কটা জানার পর করছিল, এটা পরিষ্কার। কারণ ও বলছিল যে কখনো কখনো ওই রকম আর কি করতে হয়, এরকম মানে যা সম্পর্কের যার সঙ্গে আছে তাতে ওরকম কচি সেজে এরকম করতে হয়, আর তাতে অনেক মানুষের ঘুম উড়ে যাবে। তো এটা খারাপ কথা নয়, এটা অ্যাপ্রিসিয়েটই করেছে, আর খারাপ কথা নয়, ও মানেটা ওটা করেছে ভগ্নুর ব্যাপারে। তুই সেটাকে লাইট বলে তখন কাটিয়ে দিয়েছিস, কারণ নাহলে তোর ফান্ডা আবার ওখানে ফাঁস হতো, তুই সেটাকে সাপ্রেস করেছিস। আর তারপরে তুই এসে আজকের এই অ্যালিগেশন দিচ্ছিস, এবার অনুপমের চরিত্র নিয়ে বলছিস। দেখ, 7 বছরের একটা রিলেশন, সেই রিলেশনে মারু কারোর সঙ্গে গল্প করেনি, অনুপম কারোর সঙ্গে গল্প করেনি, মারু কাঁদছে, অনুপম অন্য মেয়ের সঙ্গে গল্প করেনি, এটা হতে পারে না। হতেই পারে 7 বছর ধরে তারা প্রেম করছে, তার মধ্যে কোনো আনবান হয়নি, একে দেখানোর জন্য অন্যর সঙ্গে, ও ওকে দেখানোর জন্য অন্যর সঙ্গে, করতেই পারে। আজকালকার ছেলেমেয়েরা 7 বছর প্রেম মানে চারটিখানি ব্যাপার, তো তার মধ্যে করতেই পারে, মানে করে এরকম নর্মালি, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে তুই কি ভাবছিস তুই যে তার মানে তার চরিত্রহীন হয়ে গেল? চরিত্রহীনের মানেটা তুই বুঝিস? সেটা আগে বোঝ। চরিত্রহীনের মানে হচ্ছে তুই, তার উদাহরণ, যে বর আছে এবং বরের সঙ্গে সমস্ত রিলেশনে সে আছে, থাকার পরে তার সঙ্গে লিপলক করছে, অথচ ভগ্নুর সঙ্গে সিঁদুর পড়ছে, এটাকে বলে চরিত্রহীন। বুঝেছিস? ডবল গেম করছে। এবং তুই সবাইকে জ্ঞান দিয়েছিস, ম্যান্ডুকে জ্ঞান দিয়েছিস যে কোনো একটা নৌকায় পা দে, তো সেম তোর জন্য প্রযোজ্য হয় না, যে কোনো একটা নৌকায় পা দে, ঠিক আছে? তুই কিন্তু সেটা করিসনি। তাহলে সেটাকে বলে চরিত্রহীন। যাই হোক, সেটা তুই চরিত্রহীন, তোর ফ্যামিলির লোকজন বুঝবে, আমার তো কিছু যায় আসে না, আমি জাস্ট কন্টেন্ট করছি, লোকে জ্ঞান দিতে আসিস বলে বলতে হয়। আর এই যে তুই বড় বড় ক্ষুদা দেখাস যে আমি কাউকে দেখি না, বুঝছি না, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তোকে দেখতে হয়, যারা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে। এর থেকে বড় আর কি? আর তোকে এই সারা জীবন প্রমাণ খেলাই খেলতে হবে, কারণ এতেই তুই মাহির,
বুঝলি? আমি যে বলি না, তুই নিজেকে কন্ট্রোভার্সি কুইন ভাবতেই পারিস, তোর ভিউয়ার্সরা তোকে বলতেই পারে, তোর পজিটিভ ভিউয়ার্সরা বলতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত চয়েস, আমার কিছু বলার নেই। বাট আলটিমেটলি তুই তথ্য কুইন, এটা বারবার প্রমাণিত। টাটা।